ভোটমুখী বাংলায় শুভেন্দু অধিকারী কি বিজেপির মুখ? সূত্রের খবর, জনপ্রিয়তার নিরিখে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকেও পেছনে ফেলে দিয়েছেন শুভেন্দু। আর তাই বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে 26-এর ভোট যুদ্ধে নামতে চায় গেরুয়া শিবির। তবে প্রশ্ন উঠছে, অসম উত্তরপ্রদেশের কায়দায় আগাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে কি বঙ্গজয়ের স্বপ্ন পূরণ করতে পারবে বিজেপি? और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी পয়লা জুন কলকাতার দলীয় সভায় শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য শুনে রাজ্য রাজনীতির অনেকেই নতুন ইঙ্গিত পেয়েছিলেন। সেই ভাবনা যে একেবারে অমূলক নয়, কিছুদিনের মধ্যেই তার আভাস মিলল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেই 2026 সালের বিধানসভা নির্বাচনে নামতে চায় বিজেপি। গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে পারেন, এই নিয়ে যখন জল্পনা চলছে, তখন বিজেপির কেন্দ্রীয় নেতারা জানাচ্ছেন এবার তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী। দলেরই অপর নেতা দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। দলবদলের পর 2021 সাল থেকেই রাজ্য বিজেপির অন্যতম মুখ শুভেন্দু। তিনি রাজ্যের বিরোধী দলনেতাও। গরু বা কয়লা পাচার থেকে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি থেকে মহেশতলায় গোষ্ঠী সংঘর্ষ, রাজ্যের সরকার ও শাসক শিবিরের বিরুদ্ধে যেখানেই অভিযোগ ওঠে সেখানেই তড়ি ঘড়ি ছুটে যান শুভেন্দু। মামলা মোকদ্দমায় নাজেহাল করে দেন সরকার পক্ষকে। সূত্রের খবর, জনপ্রিয়তা, সভা সমাবেশে লোক টানার ক্ষমতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার মতো রাজনৈতিক দৃঢ়তা বিরোধী দলনেতার মধ্যে রয়েছে বলেই মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 21-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াই করে জয় দলে শুভেন্দুর গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এমনকি রাজ্যের যে কোনো প্রান্তে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর শুভেন্দুই দলের সবচেয়ে জনপ্রিয় মুখ বলে মনে করেন বিজেপির নীতি নির্ধারকরা। দিল্লির এক কেন্দ্রীয় বিজেপি নেতার কথায়, এই মুহূর্তে বাংলায় শুভেন্দু অধিকারীর মতো যোগ্য নেতা আর কেউ নেই। ব্যক্তিগত জনপ্রিয়তা হোক বা পথে নেমে আন্দোলন, সব ক্ষেত্রেই অন্যদের তুলনায় অনেক এগিয়ে শুভেন্দু। ভবিষ্যতে দল ভালো জায়গায় পৌঁছলে শুভেন্দু অধিকারীও তার সুফল পাবেন। শুভেন্দু অধিকারী মহাশয়কে যদি মুখ করা হয় তাহলে সেখানে অবাক হবার তো কিছু নেই, কারণ তিনি যেভাবে লড়াই করছেন, তিনি যেভাবে একজন জননেতা প্রমাণ করে দিয়েছেন এবং যেভাবে বাংলার মানুষ হিন্দুদের পাশে উনি লড়াই করছেন সনাতনী হিন্দু হয়ে, এখানে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এটা একটা খুব পলিসি ওয়াইজ ডিসিশন। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে করবে কি করবে না সেটা সম্পূর্ণ আমার শীর্ষ নেতৃত্বের ডিসিশন, এখানে আমার বলার কোনো ইতিহাস নেই। তবে রাজ্যে সবাইকে নিয়ে চলার ক্ষেত্রেও শুভেন্দুর কিছু খামতি যে রয়েছে তাও মাথায় রাখতে হচ্ছে বিজেপিকে। একে তো তিনি তৃণমূল থেকে এসেছেন, তার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সব শেষে শুভেন্দুর গায়ে সংঘের ছাপ না থাকাও বড় ফ্যাক্টর। শুভেন্দু অধিকারী হচ্ছেন আমাদের লক্ষ্মী বেচা। ও আগের বার বলেছিল আপকি বার 200 পার, মমতা দিকে বাংলার মানুষ 200 পার করেছিল। লোকসভায় বলেছিল আপকি বার 30 পার, মমতা দিকে আবার বাংলার মানুষ 30-এর কাছাকাছি পৌঁছে দিয়েছিল। এবার ওকে মুখ মানে আপনি ধরে রাখুন আবার চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে তৈরি হয়ে গেল। সাধারণত কোনো রাজ্যে আগাম মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে নির্বাচনে যায় না বিজেপি। এক্ষেত্রে ব্যতিক্রম অসম এবং উত্তরপ্রদেশ। সাম্প্রতিক অতীতে অসমে হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে নির্বাচনে লড়েছে গেরুয়া শিবির। ভোট মেশিনে তার ফলও পেয়েছে। সূত্রের খবর, ভোটমুখী বাংলাতেও এই ব্যতিক্রমী পথ ধরার কথাই ভাবছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এক্ষেত্রেও সংঘ শেষ কথা বলবে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা।
ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তীর রিপোর্ট জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।